হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব বুনা খিচুড়ি রেসিপি। খুব অল্প উপকরণে এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন। চুলায় একটি পাত্রে অ্যাড করলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটা তেজপাতা আর দারুচিনি। আমি খুব অল্প উপকরণ দিয়েই খিচুড়িটা রান্না করব, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা। সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে নিয়েছি পোলাওয়ের চাল, মসুর ডাল আর ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। আমি এখানে 1 কাপের মতো চাল নিয়েছি আর আধা কাপের মতো ডাল নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আধা চা চামচ, স্বাদ মতো লবণ। এখন চালের সাথে মশলাগুলোকেও ভেজে নিচ্ছি। চালটা ভেজে নিলে ভালো করে, তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে। এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি পরিমাণ মতো। আমি যেহেতু অল্প উপকরণ নিয়েছি তাই পানির পরিমাণটা বললাম না, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। কিছুক্ষণ রান্না করলাম, এখন একটু নাড়িয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ। আনুমানিক 5 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ডেকে রান্না করব আরও 5-10 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চালটাও ভালোভাবে ফুটে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই খিচুড়িটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, মাংস, আচার বা ডিম যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।